উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ নিয়ে আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জুবাইর, আর লালমনিরহাটের খবর জানাবেন সাব্বির আহমেদ। আমরা শুরুতে যাচ্ছি লালমনিরহাটের সাব্বিরের কাছে। সাব্বির, যেমনটি আসলে বলছিলাম যে তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে, আপনার কাছে জানতে চাই লালমনিরহাটের কি অবস্থা, সেই সাথে আরও একটি বিষয় জানতে চাই যে পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে। রৌফ, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। তিস্তাকে বলা হয় ফ্লাশি নদী। গতকাল তিস্তার পানি বিপদসীমার 52.16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা বিপদসীমার 1 সেন্টিমিটার। রাতে এই সারা রাত এই বিপদসীমার এই লেভেলে পানি প্রবাহিত হলেও আজ সকাল 6টায় তিস্তার পানি 52.4 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 10 সেন্টিমিটার 11 সেন্টিমিটার নিচে। মূলত লালমনিরহাটে ভারতের যে উজান রয়েছে, গজলডোবা ব্যারেজের ভারী বৃষ্টিপাতের কারণে ভারতে তিস্তার পানি বৃদ্ধি পায়। এর ফলে লালমনিরহাটের যে গত কয়েকদিন পানি বেশি বৃদ্ধি হওয়ার কারণে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছিল। আজ সকাল থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে। পানি কমলেও লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু ভোগান্তি কমেনি। লালমনিরহাটের 12টির মতো যে নিম্ন অঞ্চলগুলোতে রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে পানিবন্দী হয়ে পড়েছেন বেশ কিছু মানুষ। আমি গতকাল লালমনিরহাট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম যখন পানি বৃদ্ধি হয়েছিল। তিনি জানিয়েছেন যে লালমনিরহাটের মোট যে 5টি উপজেলা রয়েছে সে 5টি উপজেলা নির্বাহী অফিসারকে ইতিমধ্যে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে, এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যে গচ্ছিত ত্রাণ ইউনোদের কাছে রয়েছে সেই ত্রাণ নিয়ে তাদেরকে তাদের বন্যা দুর্গতদের কাছে তিনি যেতে বলেছেন। কিন্তু আজ সকালে কিন্তু পরিস্থিতি একেবারে বিপরীত। তিস্তাকে ফ্লাশি নদী বলা হয়, আজকে সকালে কিন্তু তিস্তার পানি বিপদসীমার নিচে চলে গিয়েছে। কিন্তু এর ফলে পানি কমলেই কিন্তু আমি আগে বলেছি যে ভোগান্তি কমেনি। লালমনিরহাটের নিম্ন অঞ্চলগুলোতে পানি রয়েছে, এর ফলে নিম্ন অঞ্চলগুলোতে যে ধানের বীজ রয়েছে, বাদাম রয়েছে, শাকসবজি রয়েছে, এগুলো কিন্তু পচন ধরতে শুরু করেছে বলে আমাদের স্থানীয় জানিয়েছে। সব মিলে সকাল 6টা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তিস্তার পানি কমতে শুরু করেছে। কিন্তু উজানে ভাটিতে থাকা যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু তিস্তার পানি বাড়বে বলে আমরা জানতে পেরেছি। সাবির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা কুড়িগ্রামে যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জুবাইর, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে কুড়িগ্রামের কী অবস্থা দেখছেন, সেখানে প্লাবন পরিস্থিতি কেমন, এবং সেই সাথে জানতে চাই তিস্তার পানি নতুন করে ঠিক কত সেন্টিমিটার বেড়েছে। দিয়ে যদি শুরু করি, গত রাত 9টা থেকে এখন সকাল 6টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সে অনুযায়ী 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আর তিস্তার পানি বাড়লে কুড়িগ্রামের অন্যান্য নদ নদীগুলোতে তার প্রভাব পড়ে। যেহেতু এটি ভাটি অঞ্চল, সেখান থেকে পানি উজান থেকে গড়িয়ে এখানে প্লাবনের সৃষ্টি হয়। এছাড়া জানিয়ে রাখি যে পানি কিন্তু শুধু দুধকুমোর বাঁধে কুড়িগ্রামের অন্যান্য সকল নদ নদীগুলোতেই বৃদ্ধি পেয়েছে। আমার কাছে যে তথ্য এসেছে তা অনুযায়ী কুড়িগ্রামের ধরলার যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে সেখানেই পানি বৃদ্ধি পেয়েছে 13 সেন্টিমিটার। এছাড়াও ধরলা নদীর তালুক শিমুলবাড়ি যে পয়েন্ট রয়েছে সেখানে 6 সেন্টিমিটার, আর দুধকুমোর নদীতে শুধু 4 সেন্টিমিটার হ্রাস পেয়েছে, আর সেটি কিন্তু আসার খবর। এছাড়া ব্রহ্মপুত্রের নুনখাওয়া যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এবং ব্রহ্মপুত্রের যে চিলমারি পয়েন্ট রয়েছে সেখানে 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধির ফলে কিন্তু অনেকটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড বলছে মৃদু বন্যা হতে পারে যদি এভাবে বাড়তে থাকে। মূলত ভারতের যে গজলডোবা ব্যারেজ সেখানকার একসাথে বৃষ্টি কপাট ছেড়ে দেওয়ার পর থেকেই কিন্তু এখানে একের পর এক পানি বৃদ্ধি পেতে শুরু করেছে, যার ফলে কিন্তু এখানকার প্রায় 460টি চর, সেই চরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে এই সময় যে ফসলগুলো সেখানে চাষাবাদ চলছে সেই ফসল নিয়ে অনেকটা চিন্তিত সেখানকার কৃষক যারা আছেন। তারা যেমনটি বলছেন যে এভাবে যদি পানির নিচে ফসল ডুবে থাকে তাহলে কিন্তু এগুলো পচে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের ফসলের ভবিষ্যৎ খুবই অন্ধকার, তারা যেমনটি দেখছেন। এছাড়াও আর এই পানি বৃদ্ধির ফলে বাঁধ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে সেই ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ গ্রহণ করেছেন, কিছু কিছু জায়গায় তারা সেটি সংস্কার করছেন। এছাড়াও এখন পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নতুন করে এখানকার পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, যার 11টি পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন। তারা যেমনটি বলছেন যে কেন্দ্রীয় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা পেলে বাকিগুলোতেও তারা কাজ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের পানি বৃদ্ধির সর্বশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য।